লাউর তরকারিটা কিন্তু অনেকের পছন্দ, আমারও কিন্তু ভীষণ পছন্দ। আর যদি চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারি হয় তাহলে তো কথাই নেই। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো তোমাদের সাথে রান্না করতে করতে একটা কথা শেয়ার করি। কথা বলতে কি, তোমরা যদি মনে করো এটা একটা স্টোরি সেটাও ভাবতে পারো, তোমরা যদি মনে করো কারো জীবনের গল্প তা সেটাও ভাবতে পারো। আসলে এটা আমার জীবনের গল্প। আমি বিয়ের আগে থেকেই রান্না বান্না মোটামুটি করতাম। মা যখন রান্না করতো আমাকে একটু কাছে ডাকতো, যা আসো একটু দেখো, রান্না বান্নাটা শিখো। সত্যি আমারও খুবই আগ্রহ ছিল রান্না বান্না শিখতে। আমি তখন থেকে মার সাথে সাথে একটু রান্না বান্না করতে পারি। মা যখন রান্না করতো আমার কিন্তু দাঁড়িয়ে দেখতেও ভালো লাগতো। সেই সুবাদেই কিন্তু রান্না বান্নার প্রতি আমার আগ্রহটাও বেড়ে গিয়েছিল। আর এটার জন্য কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। আমি পড়াশোনার পাশাপাশি রান্নাবান্নাও করতাম, মার সাথে টুকিটাকি কাজেও একটু হেল্প করতাম। আর এই হেল্প করাতেই আমার অনেকটা হেল্প হয়ে গেছে। কিভাবে জানো? বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে যাই তখন আমাকে রান্না করে খাওয়ার মতো কেউ ছিল না। আমার শাশুড়ি ছিল খুবই বয়স্ক, তাকেই আমার রান্না বান্না করে খাওয়াতে হতো। তো আমার শাশুড়ি সবসময় আমার রান্না খেয়ে প্রশংসা করতো। আমার শাশুড়ি সবসময় আমাকে কি বলতো জানো? আমি নাকি বাবুর্চির মেয়ে। তার এই কথাগুলো শুনে কিন্তু আমার একটুও খারাপ লাগতো না, আমার বরঞ্চ রান্নাবান্নার প্রতি আগ্রহটাও বেড়ে গিয়েছিল। আমি তার কথা শুনে খুবই রান্না করার আগ্রহ পেতাম এবং তাকে একটু মজার মজার রান্না করে খাওয়ানোর চেষ্টা করতাম। আমার মনে আছে, আমার শাশুড়ি এখন বেঁচে নেই কিন্তু কথাটা মনে আছে, সে কখনও পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলেন সেটা কখনো খাইতো না। তো আমি তাকে একদিন বাঁধাকপির পাকোড়া বানিয়ে দিয়েছি, সে খুবই মজা করে খেয়েছিল। আজও তার কথা মনে পড়ে। আল্লাহ আমার শাশুড়িকে বেহেশত নসিব করুক, আর সেই সাথে আমার মাকে দীর্ঘায়ু দান করুক। আমার মাও যেন অনেক বছর বেঁচে থাকে আমাদের মাঝে। সেই সাথে আমাদেরকে এখনও কিন্তু আমার মা মজার মজার রান্না করে খাওয়ায়। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আশা করি সবার ভালো লেগেছে। রান্না বান্না শেষ করে কিন্তু আমি আচারও বানিয়ে নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।